শেখ হাসিনার বিরুদ্ধে আপনাদের বাহাদুরি কোথায় ছিল? ছিল। সো আপনাদের 5 বছর জন্য কোনো বাহাদুরি আমরা শুনতে চাই না। 5 বছরে বিএনপি, জামাত, এনসিপি যত আছে সবাই এক জায়গায় থাকেন, নাইলে শেখ হাসিনা ওখানে বসে বসে আপনাদের একটা করে মারবে। আমরা দেখলাম যে মির্জা আব্বাস হাদিকে দেখতে গেলেন এবং সেখানে তিনি একটা হেনস্থার মধ্যেই আসলে পড়লেন। আজকে মির্জা আব্বাস বলেছেন যে যারা মত তৈরি করেছে ঢাকা মেডিকেলে তারা হাদির মৃত্যু কামনা করেছিল, তারা কেউই হাদির সমর্থক নয়। গতকালকে আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাতে একটা প্রেস ব্রিফিংয়ে বলতে শুনেছি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে বিএনপি চুপ করে বসে থাকবে না, জবাব দেওয়া হবে। ঘটনা আসলে ঘটার সাথে সাথে আমরা কিছুক্ষণ পরেই দেখলাম যে ছাত্রলীগের একজন নেতার বিরুদ্ধেই এই অভিযোগটা আসলে আসলো। তারপরেও আসলে মির্জা আব্বাসকে কেন এরকমের টার্গেট করা হলো বা বিশেষ দলকে কেন করা হলো, এর ফলাফলটা আসলে কি হতে পারে? গণ অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে যে বিরোধটার সৃষ্টি হয়েছে, এই আলোচনা বারবার আসছিল যে আমাদের এই বিরোধের সুযোগে পরাজিত ফ্যাসিবাদ নিবে। এই যে দেখেন, পরাজিত ফ্যাসিবাদ যখন এই সুযোগটা নিয়েছে, সাথে সাথে কিন্তু নিজেদের মধ্যে আমাদের দূরত্বটা সৃষ্টি হয়ে গেছে। কালকে আপনি এই যে পুরো ঘটনাটা যেটা বললেন, মির্জা আব্বাস সাহেবকে ওখানে এক ধরনের নাজেহাল করার চেষ্টা করা, রাত্রে আবার বিএনপি মহাসচিবের এই ধরনের একটু গরম প্রতিক্রিয়া, এটা টোটাল তো আমাদের এই যে যেটা তারেক রহমান সাহেব আজকে বললেন, জাতীয় ঐক্যের সাথে সাংঘর্ষিক তো এই পজিশনগুলো। ইন্টারেস্টিং ঘটনা বলি, আমাকে আজকে সকালে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ফোন করেছেন। ফোন করে উনি আমাকে বললেন যে ফুয়াদের জন্য আপনারা একটু স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করেন। আমি তো একটু অবাক হলাম যে উনি বিএনপির, কারণ বিএনপির লোকেরাই তো কিছুদিন আগে ফুয়াদের উপরে খুব ক্ষুব্ধ হয়েছেন। ফুয়াদের উপরে এক ধরনের বিএনপি আচরণ, কালকে মির্জা আব্বাস সাহেবকে যেরকম ভুয়া বলা হয়েছে, তার 2 দিন আগে কিন্তু ফুয়াদকেও বিএনপি পন্থী কিছু লোকেরা বরিশালে ভুয়া করে তাকে অপমান করার চেষ্টা করেছে। তো আমি ওনার ফোন পেয়ে একটু অবাক হলাম যে আপনি এটা কেন বলছেন? উনি বলছেন, দেখেন ঘটনাটা ঘটাবে তো ফ্যাসিবাদীরা, দোষটা দিবে বিএনপির, যে বিএনপির সাথে যেহেতু ফুয়াদ একটু বিএনপির ব্যাপারে কথা বলেছে, এটা নিয়েছে। তা আমার ওই ভদ্রলোককে আমি নাম বলছি না, মানে আমার বন্ধু মানুষ, তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এটাই তো আসলে ব্যাপার। আমাদের ধরুন আমার সাথে অসীম ভাইয়ের খুব তর্ক বিতর্ক হবে, কিন্তু আমরা তো রাশেদের সাথে আমার অনেক তর্ক বিতর্ক হয়, আমরা তো একসাথে এই সংগ্রাম আন্দোলনে লড়াই করেছি। আমাদের সাথে এই লড়াই সংগ্রামটা কেন শত্রুতায় পর্যবসিত হবে? ঠিক আছে, এখন দেখেন মির্জা আব্বাসের কথা আসছে এখানে। আমার মনে আছে আমরা তখন তরুণ, এরশাদ যতবারই কিছু হইতো মির্জা আব্বাসকে অ্যারেস্ট করতো, খেয়াল আছে আপনার? কিছু হলেই মির্জা আব্বাসকে অ্যারেস্ট করা হতো ঢাকার আন্দোলন দমন করার জন্য। তার মানে মির্জা আব্বাস এমন একটা ছিল, ওনার এই জেল জুলুম কিন্তু অনেক আগ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমরা মির্জা আব্বাসের বিরোধিতা করি কারণ ওনারা ওল্ড ভার্সনের লিডার। আমরা মনে করি রাজনীতিতে তারুণ্যের আসা দরকার, এটা নিয়ে আমাদের সমালোচনা আছে। কিন্তু রাজনীতিতে যত কিছু মনে রাখতে হবে যে একটা সৌজন্য। আমি আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, আমি বলেছি যে মির্জা আব্বাসকে যারা ভুয়া বলেছে আর ফুয়াদকে যারা ওই দিন ভুয়া বলেছে, আপনারা কার পক্ষে? কোন এই 2 পক্ষের মধ্যে আমরা কোন পক্ষে? তো ম্যাক্সিমাম লোকেরা বলেছে আমরা এই নীতিটারই বিপক্ষে। একজন নেতাকে পাইলাম তো তাকে অপমান করে দিলাম। দেখেন, আমি যেটা বলি যে জুলাই অভ্যুত্থানের সময় তো আমাদের কোনো দল ছিল না, বিএনপি বলে কিছু ছিল না, জামাত বলে কিছু ছিল না, গণ অধিকার পরিষদ বলে কিছু ছিল না, এবি পার্টি বলে কিছু ছিল না। আরে সবার পরিচয় একটাই ছিল, যে ফ্যাসিবাদী আন্দোলনকারী। ঠিক আছে, আমাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে, আমাকে তো এবি পার্টির নেতা হিসেবে গ্রেফতার করা হয়নি, আমাকে ব্লেম করা হয়েছে যে এই আন্দোলনের পিছনে এরা উস্কানি দিচ্ছে। বিএনপির যতগুলো নেতাকে গ্রেফতার করা হয়েছে, উনি কি বিএনপি নেতার কারণে গ্রেফতার করেছে? না, ওনাকে বলেছে যে এই আন্দোলনের আপনারা হলেন মদতদাতা। জামাতের লোকদের গ্রেফতার করা হয়েছে একই কথায়। আমরা তো সেই আন্দোলনে কেউ, ধরেন আমি আপনাকে বলি মাহফুজ, এই আন্দোলনে ইমিডিয়েট খালেদা জিয়ার মুক্তি হয়েছে না? হয়েছে। তো খালেদা জিয়ার মুক্তির সময় কি জামাতের লোকেরা বলেছে খালেদা জিয়ার কেন এত তাড়াতাড়ি মুক্তি হয়ে গেল? আবার এই আন্দোলনের সাথে সাথে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে না? বিএনপির লোকেরা কি প্রশ্ন করেছে জামাতের নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হলো এত তাড়াতাড়ি, কিসের ভিত্তিতে, কি আইনের ভিত্তিতে করা না? তার মানে কি? তার মানে হচ্ছে একে অপরের প্রতি আমাদের যে সংহতিটা ছিল, আজকে এমনকি ক্ষমতার এমন দ্বন্দ্বে আমরা চলে আসলাম যে আমি সাথে সাথে দেখেন, আমি রিজভী ভাই একটু আগে দেখলাম উনি একটা স্টেটমেন্ট করে উনি সরি বলেছেন, উনি
সাদিক কায়েম সম্পর্কে উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। আমি একটা শোতে একটু আগে ছিলাম, সেখানে এক বিএনপি নেতা বলছিলেন যে সাদিক কায়েমের সাথে ওই ছাত্রলীগ নেতা। আমি বলছি ভাই এটা এআই এর ছবি, আপনি এটা না দেখে বলবেন না। কথা হচ্ছে আমরা একে অপরের খুঁত ধরার মানে দ্রুত চলে আসলাম কেন? আমি এই জন্য বলেছি যে আমরা 15 বছর ভুলে গেছি। এই বিএনপি এবং জামাত দেখেন আওয়ামী লীগকে কীভাবে বিশ্বাস করেছে, ইতিহাসের বিশ্বাসের ভুল আওয়ামী লীগের সাথে। 1/11 দেখেন বেগম খালেদা জিয়া এই বিট্রেয়ারদেরকে জায়গা দেয় না, শেখ হাসিনা জায়গা দিয়েছে। 86 সালে বিএনপি সরে এসেছে, জামাত এই আওয়ামী লীগের সাথে মিলে এরশাদকে বৈধতা দিয়েছে, ইলেকশনে গিয়েছে। আপনি এই ইতিহাসের পরতে পরতে দেখবেন কখনো কখনো এই ভুলটা বিএনপিও করেছে, এই ভুলটা জামাতও করেছে। ঠিক এবারেও আপনি দেখেছেন যে মানে অভ্যুত্থানের পরপর হঠাৎ করে বিএনপি বলতেছে যে মানে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে, আওয়ামী লীগের নিষ্পাপ আওয়ামী লীগরা রাজনীতি করতে পারবে। জামাতের আমির বলতেছে তাদেরকে মাফ করে দিতে হবে, ক্ষমা করে দিতে হবে। এই যে প্রবণতাটা মুহূর্তের মধ্যে আপনি ভুলে গেলেন 15 বছর, মুহূর্তের মধ্যে ভুলে গেলেন গুম খুনের কথা, ইলিয়াস আলীর কথা এত সহজে ভুলতে পারেন? উনি তো ভুলতে পারেন না, ওনার তো সতীর্থ ছিলেন ইলিয়াস আলী। তাহলে বলেন যে আওয়ামী লীগ আমাদেরকে গুম করেছে, ওই যে গুমের এখানে ঐতিহাসিক সাক্ষী নূর খান লিটন ভাই আছেন, প্রত্যেকটা গুমের ঘটনায় এগুলো মানে গায়ের রোম কাটা দিয়ে উঠবে আপনার। এই আওয়ামী লীগ ভোট চুরি করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে। সেই আওয়ামী লীগ দেখলেন তো কিভাবে ওসমান হাদির পাশে বসে এসে ছাত্রলীগ আজকে আমরা যত দেখছি আমরা অবাক হচ্ছি। এবং শুধুমাত্র ক্ষমতার কারণেই এই 15 বছরের সকল নিষ্পেষণ রাজনীতিবিদরা ভুলে গেল। এটাই সেই রাজনীতিবিদদের কাছে আসলে আমরা আর কতটুকু আশা করতে পারি সেই প্রশ্নের জবাবটা আমার যদি ক্ষমতা থাকতো, আমি বলতেছি আপনাকে, আমি এই সবগুলো রাজনৈতিক দলকে বলতাম আপনাদের সবার নিবন্ধন বাতিল, সবাই একটা দল করেন। বাংলাদেশ এখন 2টা দল হবে, একটা হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে আর একটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। কিসের আপনাদের এত দল? কোথায় ছিল আপনাদের এত দল? এত বড় বড় মিছিল, এত বড় বড় বাহাদুর কোথায় ছিল? এখন যে আপনারা এক একজন করেন, কই শেখ হাসিনার বিরুদ্ধে আপনাদের বাহাদুরি কোথায় ছিল? সো আপনাদের 5 বছর জন্য কোনো বাহাদুরি আমরা শুনতে চাই না। 5 বছরে বিএনপি, জামাত, এনসিপি যত আছে সবাই এক জায়গায় থাকেন, নাইলে শেখ হাসিনা ওখানে বসে বসে আপনাদের একটা একটা করে মারবে।